আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দিস ইজ তানভীর ফয়সাল। ক্লাস করাতে করাতে কিন্তু অনেকগুলো ক্লাস তানভীরসে অলরেডি করানো শেষ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা কিন্তু নাউন ফ্রেজ নিয়ে কথা আগেই বলেছি এবং ফ্রেজের সম্পূর্ণ ক্লাস কিন্তু আমরা করেই শেষ করব। আমরা যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে এই ফ্রেজ যে আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে কিন্তু আমরা 7টি ভাগে ভাগ করেছি। তার ভিতরে 7টি রুলস, 7টি নিয়মের ভিতরে কিন্তু আমরা আবদ্ধ করেছি। এখানে কিন্তু আমরা প্রথম যে উদাহরণটা এনেছি সেটা হলো যে এটা, দ্য বয় ইজ এ গুড টু টেনিস। দ্য বয় একটি ছেলেটি গুড, ছেলেটি গুড অ্যাট টেনিস, মানে ছেলেটি টেনিস খেলতে ভালো বা টেনিসে সে ভালো অনেক। আমরা আমরা জানি যে অ্যাডজেক্টিভ মানেই কিন্তু একটা গুণ, অ্যাডজেক্টিভ মানেই কিন্তু একটা গুণ। আর যে নাউন প্রোনাউনের যে গুণটা প্রকাশ করে বা মডিফাই করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। প্রথমে সে আলোচনা আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসে করেছি, আমরা আবারও সেই আলোচনায় কিন্তু করতেছি। আসলে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে বেশি পার্থক্য নেই। অ্যাডজেক্টিভ যে সাধারণ যে অ্যাডজেক্টিভ সেটা শুধু একটা ওয়ার্ড থাকে, আর ফ্রেজ বলতে কিন্তু একটা বর্গ বা দুই তিনটা মিলে সমষ্টি যেটা হয় সেটা কিন্তু আসলে ফ্রেজ। আর ফ্রেজের কাজ আর সাধারণ অ্যাডজেক্টিভের কাজ কিন্তু সমানই, শুধু ফ্রেজের কাজটা একটু বড় হয়। আমরা এখানে যে বিষয়টা দেখতেছি সেটা হলো যে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। অ্যাডজেক্টিভ তারপরে প্রিপোজিশন তারপরে নাউন। এখানে দ্য বয় ইজ এ গুড অ্যাট টেনিস, মানে বালকটি টেনিসে ভালো। দ্যাট এখানে যে বয়টার যে গুণটা বর্ণনা করা হয়েছে যে টেনিসে সে ভালো। আমরা কিন্তু এখানে যে ইজ অ্যাট টেনিস, এই সম্পূর্ণ অংশটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ তারপর প্রিপোজিশন তারপরে নাউন, আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ সেটাই মিলে গেছে। গুড এটা কিন্তু একটা সম্পূর্ণরূপে একটা গুণ, এটা মডিফাই করা একটা ওয়ার্ড। আর তারপরে অ্যাড প্রিপোজিশন, আমরা এটা ভালো করে জানি, প্রিপোজিশন অ্যাড। আর পরে টেনিস, টেনিস একটা নাউন যেটা আমাদের রুলের সাথে সম্পূর্ণ রূপে মিলে গেছে। আমরা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণভাবেই বুঝে গেছি। আমরা চলে যাই দ্বিতীয় যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারটিতে। দ্বিতীয় স্ট্রাকচারে যে আলোচনাটা আছে সেটা হলো নাউন প্লাস অফ বা উইথ, মানে এটাও প্রিপোজিশন কিন্তু এটাকে কিন্তু নির্দিষ্ট করে প্রিপোজিশন দেওয়া আছে, সেটা হলো যে অফ অথবা উইথ। তারপরে আছে নাউন। আমরা যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো যে হি স, সে দেখেছিল, এ ম্যান একজন মানুষকে, এ গ্রেট ম্যানার একজন সদালোপী মানুষকে সে দেখেছিল। সদালোপী একজন মানুষকে দেখেছিল। এখানে কিন্তু আমাদের যে ফ্রেজটা সেটা হলো যে নাউন প্লাস হলো অফ বা উইথ, তারপরে হলো নাউন আবার। এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজটা হলো অফ গুড ম্যানার, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এ ম্যান অফ গুড ম্যানার এই সম্পূর্ণটা হলো নাউন ফ্রেজ, কিন্তু এখানে গুণ বর্ণনা করতেছে শুধু অফ গুড ম্যানার, দ্যাট এই ম্যানটার, এই ম্যানের কিন্তু গুণটা বর্ণনা করছে। আর এই ম্যানটাই কিন্তু সে দেখেছিল একটা ম্যান যে সদালোপী, দ্যাট এই যে আ ম্যান, এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটার কিন্তু একটা গুণ বর্ণনা করছে অফ গুড ম্যানার। তাই এই গুড ম্যানারটা কিন্তু এই জায়গায় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ দুই তিনটা বা তার অধিক মিলে যেটা হয় সেটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি এই রুলসটাও। তারপরে আমরা চলে যাব 3 নম্বর যে রুলস আছে সেটিতে। 3 নম্বর রুলসের যে বিষয়টা আছে সেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে যেটা হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এটা একটা নন ফাইনিট ভার্বের প্রকার। তারপরে প্রিপোজিশন, তারপরে এক্সটেনশন। যে বিষয়টা আছে সেটা হলো যে এটা আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো দ্য অ্যাক্টর অ্যাক্টিং ইন দ্য সিরিয়াল ইজ ভেরি পপুলার, মানে অ্যাক্টর অভিনেতা অভিনয় করে, মানে সিরিয়ালে অভিনয় করে খুবই পপুলার, খুবই পপুলার হয়েছেন বা তিনি খুবই পপুলার।
এখানে কিন্তু আমরা এখানে দেখতেছি যে এই যে অ্যাক্টিংটা কিন্তু একটা সম্পূর্ণ ভার্ব, আর যেটার সাথে এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস না যে কন্টিনিউয়াস এর আইএনজি এটা এখানে এসেছে, কিন্তু এখানে কিন্তু কন্টিনিউয়াস এর কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই কিন্তু এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে অ্যাক্টর, মানে অভিনেতা অভিনয়, সিরিয়ালের অভিনয় খুবই পপুলার, মানে ইন দা সিরিয়ালের অভিনয় খুবই পপুলার। এখানে কিন্তু ইনটা একটা প্রিপজিশন, তারপর কিন্তু এক্সটেনশন, এখানে কিন্তু আমাদের রুলস এর সাথে মিলে যাচ্ছে, এবং আমরা এখানে কিন্তু অ্যাক্টিং ইন দা সিরিয়াল এইটুকুই কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ তারপরে যে ইজ ভেরি পপুলার, এটা কিন্তু এই অ্যাক্টরের আসলে অ্যাক্টরকে মডিফাই করছে না, এখানে কিন্তু শুধু অ্যাক্টরকে অভিনয় করছে অ্যাক্টিং ইন দ্য সিরিয়াল, মানে সিরিয়ালে সে অভিনয় পপুলার, দ্যাট ভেরি পপুলার, এই যে ভেরি পপুলার এটা কিন্তু আসলে মডিফাই করছে না, মডিফাই করছে কিন্তু শুধু অ্যাক্টিং ইন দ্য সিরিয়াল এইটুকুই। তাই কিন্তু এই জায়গায় শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজটা হলো অ্যাক্টিং ইন দ্য সিরিয়াল, এইটুকুই কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা চলে যাব 4 নম্বর যে নিয়মটা আছে বা রুলসটা আছে সেটাই। 4 নম্বর রুলসটা হলো পাস্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি, যেটা আমরা খুব সহজেই জানি যে ভার্বের তিনটা সাধারণত রূপ থাকে, আরো রূপ আছে, সাধারণ যে রূপটা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি যেটা আছে সেইটা, তারপর প্রিপজিশন, তারপর এক্সটেনশন। আমরা এখানে দা গার্ল ড্রেসড মানে একটি গার্ল বা গার্লটি ড্রেসড ইন দ্য ইয়েলো কালার, ওই যে ইয়েলো কালার যে মেয়েটি, সে মেয়েটি আমার ইজ মাই কাজিন, সে আমার কাজিন হয় বা চাচাতো বোন হয়। এখানে ভার্ব থ্রি কিন্তু এই যে ড্রেসটা কিন্তু ভার্ব থ্রি হয়েছে, তাই কিন্তু ভার্ব থ্রি তারপর প্রিপোজিশন তারপরে কিন্তু এক্সটেনশন, তাই কিন্তু এখানে আমাদের রুলস এর সাথে মিলেছে। আর এখানে কিন্তু আমরা শুধু কালার পর্যন্ত, ইয়েলো কালার পর্যন্ত আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে নিব। তারপরে যে ইজ মাই কাজিন, এটা কিন্তু আসলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতর পড়বে না, শুধু আমাদের এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতর পড়বে ড্রেসড ইন ইয়েলো কালার, এটুকুই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে আসবে। আর সম্পূর্ণরূপে কিন্তু এটুই আসলে এই মেয়েটার গুণ বর্ণনা করছে। আমরা চলে যাই পরের যে টপিকসটা আছে সেটাই। আমরা যে পরের যে রুলটা আছে সেটা হলো 5 নম্বর রুলস, এটা হলো অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেক্টিভ, মানে দুইটা অ্যাডজেক্টিভ থাকবে তার ভিতরে একটা হাইফেন থাকবে তারপরে নাউন। আমরা এখানে যেটা দিয়েছি ইজ আ ন্যারো মাইন্ডেড পারসন, মানে একজন পারসন, তার গুণটা বর্ণনা করা হচ্ছে এখানে, তিনি হলো একঘয়ে বা হীনমনস, এরকম একজন ব্যক্তি, সে একজন হীনমন বা একঘয়ে এরকম একটি মানুষ কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে কিন্তু শুধু ন্যারো মাইন্ডেড এইটুই কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে পড়ে, অন্যগুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে পড়ে না, কেন পার্সনটা কিন্তু এই সি আর পার্সন কিন্তু একই জন, শুধু এখানে গুণ বর্ণনা করে ন্যারো মাইন্ডেড। পরের যে আলোচনাটা আছে সেটা হলো যে অ্যাস অথবা সো, তারপর অ্যাডজেক্টিভ অ্যাস নাউন, যেটা আমরা সাধারণত ডিগ্রিতে দেখি সেরকম একটা জিনিস। হি ইজ আ হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে ভালো। এখানে মূল অর্থটা হবে চেয়ে, তার চেয়ে সে ভালো, মানে তার চেয়ে সে ভালো। এখানে কিন্তু এই যে গুড অ্যাজ এইটুকুই কিন্তু আসলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অন্যগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ না। আমরা চলে যাও পরের যে রুলসটা, সেটা হলো যে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ এক্সটেনশন। এটা হলো ইট ইজ হার্ড, এটা খুবই হার্ড টু সলভ, এটা সলভ করা খুবই হার্ড, দ্য সাম মানে এই গণিতটি সলভ করা খুবই কঠিন, এরকম কিন্তু একটা অর্থ। আমরা যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ তারপরে হলো আমাদের এক্সটেনশন। আমরা এখানে হার্ড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেননা এই যে গণিতটা এটা কিন্তু খুবই কঠিন, এই গুণটা কিন্তু বর্ণনা করছে। তারপরে যেটা দেখি টু সলভ, আমরা জানি যে ইনফিনিটিভ মানে হলো ভার্বের মেইন ভার্ব, মানে ভার্ব অনের আগে একটা টু থাকবে, তারপর
যে ভার্বটা থাকবে, মানে এইটা কিন্তু প্রিপোজিশনের টু নয়, এটা কিন্তু ইনফিনিটিভের টু। আর সেই সাথে কিন্তু সলভ হয়েছে। তারপর টু দা সাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতর হবে না, শুধু হার্ড টু দ্য হার্ড টু সলভ এটুকু কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে আসলে পড়ে। আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। আমরা নতুন আরেকটি ক্লাসে সবাই একসাথে হব। আসসালামু আলাইকুম।